নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সম্প্রতি একটি খুবই চমকপ্রদ ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ এলওসি রেখার কাছে। আপনি এখানে দেখতে পাবেন পাকিস্তানের বিমান বাহিনী একেবারে আতঙ্কের মধ্যে আছে, কারণ ভারতের পক্ষ থেকে 4টি রাফায়েল জেট নিয়ন্ত্রণ রেখার কাছে পেট্রোলিং করছিল। পাকিস্তানের কিছু যুদ্ধবিমান সেই রেঞ্জে চলে আসে আমাদের রাফায়েল জেটগুলি পাকিস্তানি যুদ্ধবিমানগুলিকে লক করে ফেলে এবং এরপর তারা পালিয়ে যায়। পাকিস্তানের বিমান বাহিনীর জন্য এটি বড় অপমানের ঘটনা ছিল এবং সেই অপমান ঢাকতে পাকিস্তান বিশাল পরিমাণে ভুল তথ্য ছড়াতে শুরু করেছে। আমি সাধারণত বলি না ভিডিও শেয়ার করুন, কিন্তু আজকের পরিস্থিতিতে এটি শেয়ার করতেই হবে, কারণ এখন আমাদের ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারত সরকারের পিআইবি ফ্যাক্ট চেক ইউনিটও খুব ভালো কাজ করেছে পাকিস্তানের মিথ্যা প্রচার রুখতে। পাকিস্তানি অনলাইন অ্যাকাউন্টগুলো কি দাবি করছে জানেন? তারা বলছে আমাদের বিমান বাহিনী একটি রাফায়েল জেটকে গুলি করে নামিয়ে দিয়েছে। যেমনটা আমি গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে ভারতে নির্বাচন এসেছে, 15 থেকে 20 দিনের মধ্যে ভারত এসব করছে। কিন্তু আপনি জানেন ভারতের কোথাও আগামী কয়েক মাসে কোনো নির্বাচন নেই। পাকিস্তানিদের নতুন চাল 2024 সালের একটি ফুটেজ, যেখানে মহারাষ্ট্রের একটি সুখোই ক্র্যাশ করেছিল, সেটি পোস্ট করে দাবি করছে যে তারা রাফায়েলকে শুট ডাউন করেছে, তাও কাশ্মীরের পুঞ্জ সেক্টরে। ভারত সরকার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে বলছে পাকিস্তান এখানে মিথ্যা বলছে। আমি আপনাদের অনুরোধ করব কেবল যাচাইকৃত তথ্য শেয়ার করুন, কারণ এই সব খবর আন্তর্জাতিক মিডিয়াতে পৌঁছে যায়। পাকিস্তানের মিডিয়া সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে, ওখানে যা সেনাবাহিনী বলে মিডিয়া সেটাই ছেপে দেয়। পাকিস্তানের মিডিয়া দাবি করছে 1 তারা রাফায়েল জেট নামিয়ে দিয়েছে, 2 ভারতের রাফায়েল তাদের দেখে পালিয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়ায় তখন এই ধরনের আর্টিকেল ছাপা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ট্রেড কনফ্লিক্টিং ক্লেমস, অথচ আমরা জানি কোনো রাফায়েলকে শুট ডাউন করা হয়নি। তারা যে ভিডিও শেয়ার করেছে সেটি 2024 সালের সুখোই ক্র্যাশের ভিডিও। তবু পাকিস্তানের মিথ্যা প্রচারে এত জোরালো যে আন্তর্জাতিক মিডিয়াতেও দ্বিধা প্রকাশ করেছে। তারা বলছে আমরা নিশ্চিত নই কে সত্য বলছে। পাকিস্তান দাবি করছে ভারতের রাফায়েল পেছনে সরে গেছে, কিন্তু রাফায়েলের রেঞ্জ অনেক বেশি। তারা পাকিস্তানি জেটকে লক করে ফেলেছিল, তারা পেছনে কেন যাবে? বর্তমানে পাকিস্তান তাদের বেশিরভাগ F-16 জেটকে সীমান্ত থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। অনেক ডিফেন্স ফোরাম দাবি করছে আমেরিকা পাকিস্তানকে সতর্ক করেছে, যদি S-400 দিয়ে F-16কে গুলি করে তবে সেটা আমেরিকার জন্য অত্যন্ত লজ্জা। তাই তারা এখন JF-17 থান্ডার নিয়েই কাজ চালাচ্ছে, যেটা রাফায়েলের সামনে কিছুই নয়। তাহলে প্রশ্ন জাগে তারা এলওসি এর কাছে JF-17 নিয়ে যাচ্ছে কেন, যখন তারা আগেই F-16কে সরিয়ে ফেলেছে? আমি আগেও বলেছি পাকিস্তান প্রিভেন্টিভ স্ট্রাইক ভাবছে। পাকিস্তানি মিডিয়া ও সাংবাদিকরা স্বীকার করেছে প্রধানমন্ত্রী জেরিন ডক্ট্রিনে অনুমোদন দিয়েছেন। এই ডক্ট্রিন অনুযায়ী যদি তারা মনে করে ভারত হামলা করতে চলেছে, তাহলে তারা আগে আঘাত হানবে। হয়তো তারা এই হামলার চেষ্টা করছিল, রাফায়েল দেখে ভয় পেয়ে পিছনে পালিয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মিথ্যা ছড়াতে শুরু করেছে যে তারা রাফায়েলকে শুট ডাউন করে নামিয়েছে আর ভারত পালিয়ে গেছে। পাকিস্তানের জেরিন ডক্ট্রিন অনুযায়ী যদি ইমিনেন্ট থ্রেট থাকে তাহলে তারা প্রিসিশন স্ট্রাইক চালাবে। তাদের সাংবাদিক ওয়াজাহাত কজমি বলছে তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট যেমন বুরাক ড্রোন, বাবর মিসাইল দ্রুত মেতায়নযোগ্য। আমার মনে হচ্ছে 2019 সালে ভারতীয় এয়ারফোর্স চিফ বলেছিলেন রাফায়েল এলে পাকিস্তান আর এলওসির কাছেও আসবে না। সেটা এখন বাস্তবেই দেখা যাচ্ছে। পাকিস্তানি মিডিয়া যাদের বিশ্বাসযোগ্যতা প্রায় শূন্যে পৌঁছে গেছে, তারাও এখন সেনাবাহিনীর চাপের মুখে মিথ্যা ছাপতে বাধ্য। তারা বলছে ভারতীয় রাফায়েলরা কাশ্মীরের উপর দিয়ে পালিয়ে গেছে পাকিস্তান জেট থেকে, আর নিচে ছোট করে লিখে এটি সরকারি মিডিয়া বলছে আমরা বলিনি। কারণ যার সামান্য বুদ্ধি আছে সে জানে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষমতা নেই রাফায়েলকে ভয় দেখানোর। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সবাই মিলে মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই ভিডিওটিকে শেয়ার করুন যতটা পারবেন। কোনো জেট ক্র্যাশ বা হামলার ভিডিও এলে এর আগে যাচাই করুন, পিআইবি ফ্যাক্ট চেক দেখুন। আমি নিজেও চেষ্টা করি যাচাই করে উৎস থেকে তথ্য দিতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।